শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর সবার প্রথমে চলে আসলাম কালীবাড়ি পুজোটা দেখার জন্য। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। আর আজকে নবমী পুজো যাই হোক আমাদের খুবই ভালো কাটলো, কেন কি কোনো বৃষ্টি ছিল না, ওয়েদার খুবই ভালো করেছিল। সো আমরা আজকে সবাই চলে এসেছি পুজো দেখতে। আর আজকে আমার সঙ্গে আছে, দেখতেই পারবে, সুপ্রিয়া আছে, সুপ্রিয়া বোন, কাকু কাকিমণি, সৌরভ, আমরা সবাই ঘুরতে বের হয়ে গেছি। তো সবাই প্রথমে কালীবাড়িতে এসেছি পুজো দেখার জন্য। আর এখানে আমাদের সোনকেও দেখতে পারবে তোমরা, যেহেতু সোনর বাড়ি কালীবাড়ির মন্দিরের সামনেই। সো সোনাকেও এখানে পেয়ে গেছি, এখন দেখবেই তোমরা। না না, পাওয়ার ব্যাংক না, সেলফি স্টিক। হ্যাঁ ওই কালীবাড়ির এখানে তোমরা দেখতে পারলে যে ত্রিশূলের মতো দেখালাম, ওটা এবার নতুন করে বানিয়েছে। তো কালীবাড়ির থেকে বের হয়ে এবার চলে এসেছি হাউসিং এরিয়া পুজো দেখার জন্য। আমি তো দেখেই নিয়েছিলাম, তোমরা অষ্টমী ব্লগে দেখতেই পারলে। সো সুপ্রিয়ারা তো দেখেনি, তার জন্য আবার আসা হলো। আর এখানে প্রোগ্রাম হচ্ছে, তোমরা দেখতে পারবে, জুবিনদারকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য, মানে ওরা এরকম করে গান গেছে। সো প্রোগ্রামটা তোমরা দেখবে এবার। বা পুরো রাস্তা অন্ধকার। ঢুকেছি উল্টা, এদিকে আসতে লেগেছিল। সো নবমী পুজোর দিন বেশ ভালোই ভিড় হলো আমাদের এখানে, মানে ভাবতে পারিনি এত ভিড় হবে। তো যখন দেখলাম যে না অনেক মানুষ হয়েছে, বের হয়েছে সবাই, যাই হোক ভালো লাগলো। অষ্টমীর দিন তো আমরা ঘুরতেই পারিনি বৃষ্টির জন্য। আর এরপর আমরা এখন যাচ্ছি সেন্টার মার্কেটে পুজো দেখার জন্য, বাট ওখানে ভিডিও আমি করিনি, কেন কি সেখানে ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, অষ্টমীর রাত্রেবেলা ভিডিওটা। সো হ্যাঁ দেখো কাকুমনি, দেখো। হ্যাঁ সো খাওয়া দাওয়া করার পরে এরপর আমরা যাচ্ছি আরজি রোডে পুজো দেখার জন্য। এখানে সুপ্রিয়া, সুজাতা, সৌরভ আর আমি আছি, কেন কি কাকু আর কাকিমণি বাড়িতে চলে গেছে। অ্যাকচুয়ালি ওদের শরীর ভালো লাগছিল না, তো বলছে মানে আমাদেরকে পুজো দেখে নিতে, আর যেহেতু সৌরভ সঙ্গে আছে তাই বলেছে দেখে পুজো দেখে বাড়িতে এসে যেতে আরও। সো তাই আমরা যাচ্ছি। আর আমরা যখন খাওয়া দাওয়া করেছি অলরেডি 10:30 বেজে গেছে, তার জন্য ভাবলাম যে না আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর বাকি প্যান্ডেলগুলো দেখে নেব।
আর এখানে দেখতে পারলে চারিদিকে লাইটিং করেছে রাস্তার মধ্যে। আর এখানে মার প্রতিমাটা দেখবে তোমরা, এত দারুণ হয়েছে, মানে দেখার মতো, তোমরা দেখলেই বুঝবে। আর এত দারুণ হয়েছে মার প্রতিমাটা। সো এবার আসলাম আনন্দপাড়া। আর এখানের প্যান্ডেলের থিমটা খুবই ভালো লেগেছে। এখানে মানে প্রত্যেক বছর খুব সুন্দর করে ওরা প্যান্ডেল আর মার প্রতিমা। আর এখানে মাকে দেখতে পারবে, মাকে যে শাড়িটা পরিয়েছে, মানে এত দারুণ লাগছে শাড়ির কালারটা, মাকে এত বেশি ভালো লাগছে, দেখে এত ভালো লেগেছে, মানে কি বলবো। আর এই প্যান্ডেলের বাইরে দেখতে পারবে চারদিকে জুবিনদার ফটো লাগিয়েছে, শ্রদ্ধাঞ্জলি দিয়েছে, আর খুব ভালো লেগেছে দেখে। মানে সেটাই আরও, মানে পুজো ঘুরছি ঠিক, এই পুজো ঘোরার মাঝখানেও কিন্তু জুবিনদাকে এত মিস করছি। আর পূজা ঘোরার কারণটা সেটাই না, মা বছরে একবারই আসে, মাকে যদি আমরা না দেখি সেটাও তো হবে না। আর সেটাই মানে পুজো ঘোরার মাঝখানেও জুবিনদাকে এত মিস করছি, খারাপ লাগে। ফটোগুলো যখন চোখের সামনে দেখি তখন আরও বেশি খারাপ লাগে। এত আনন্দর সময় মানুষটা নেই, সত্যি বহুত বেশি খারাপ লাগে। আর ভালো লেগেছে এখানে এসে যখন দেখেছি চারিদিকে মানে জুবিনদার ফটো লাগিয়ে রেখেছে, খুবই ভালো লেগেছে। আর আগের ফটোগুলো মানে দেখলে এত ভালো লাগে, এত হ্যান্ডসাম ছিল মানে মানুষটা, কি বলবো। তো খুব সুন্দর করে ওরা এখানে ডেকোরেশনটা করেছে, ভালো লাগলো দেখে। তোমাদের কেরম লেগেছে তোমরা জানিও। সো এরপর এখন আমি আর সৌরভ যাচ্ছি মুলিয়াবাড়ি পুজো দেখার জন্য। সুপ্রিয়া আর ওর বোন সুজাতা বাড়ি চলে গেছে, এখানে পূজার সঙ্গে দেখা হয়ে গেছে, তাই পূজাকে বাই বাই করলাম। আর এখানে দেখতে পাচ্ছ ভিড়। আর আই থিঙ্ক তখন 12টা বা 12:30 এরকম বাজে। যেহেতু মুলিয়াবাড়ি পুজোগুলো দেখা হয়নি, তাই সৌরভ আর আমি ভাবলাম যে না, যাই একবার ওইদিকে প্যান্ডেল আর মার প্রতিমাগুলো দেখে আসি। সো এটা হচ্ছে স্টেশন পাড়ার প্রতিমা। আর এখানে মাকে গেরুয়া মানে রঙের শাড়িটাতে এত ভালো লাগছে দেখে, খুবই সুন্দর লেগেছে মাকে। আর যেরকম আশ্রমে থাকে যে কাপড়গুলো পরে সেরকমটাই লেগেছে দেখে। আর এটা হচ্ছে সেকেন্ড আবার মুলিয়াবাড়ি পুজোটা দেখার জন্য আসলাম। তো মানুষ ছিল না, যেহেতু বললাম 12টা 12:30 বাজে, তখন ফাঁকা ছিল, তাই এখানে একটু এসে পুজো দেখে নিলাম। কেন কি নইলে মানে হেঁটে আসা তো পসিবল না, তাই সৌরভের সঙ্গে দেখে গেলাম, পুজোটা ভালোই লাগলো। আর এরপর এখান থেকে যাব আরও 2-3 জায়গায়। তো কিছু কিছু জায়গা প্যান্ডেল দেখি মানে অলরেডি বন্ধ ছিল, যেহেতু টাইমটা ওভার হয়ে গেছে জন্য বলতে নাও পারি। কেন কি আগেও পুজো ঘুরেছি, অ্যাটলিস্ট একটা অবধি তো মানে থাকে, যেহেতু এবার সিচুয়েশানটা অত ভালো না, তার জন্য অ্যাকচুয়ালি বন্ধ করে দিয়েছে। আর এখন এখানে এসেছি, আমি কিন্তু পাড়া নামটা ভুলে গেছি, এখানে অ্যাকচুয়ালি কি বলে জায়গাটা ঠিক আমি জানি না। তো যাই হোক, এখানেও প্যান্ডেলটা দেখে তারপর আমরা বাড়ি চলে যাব। সৌরভ এখন এসেছি মুলিয়াবাড়ি পূজা দেখতে, সুপ্রিয়ারা বাড়ি চলে গেছে।
যাচ্ছ? ছিল ওইটা বন্ধ করে। এখন বাজে 12:30, সো তার জন্য বন্ধ করে দিয়েছে। সাইডে যে তার জন্য বন্ধ। বাজে 1টা, আর দূরের পূজাগুলো একবার দেখে এসে গেছি। তো সুপ্রিয়ারা বাড়ি চলে গেছিলো, তো বললামই সৌরবার আমি একটু দূরের যেগুলো মুলিয়াবাড়ি পুজোগুলো হয় তো ওগুলো দেখে আসলাম। ওগুলো ওখানে প্যান্ডেলগুলো সুন্দর লেগেছে। এখন কাটাকাটি পুরো 1টা বাজে, বাড়িতে এসে গেছি, তথাপিও এখনও রাস্তায় মানুষ আছে। যাই হোক, আজকে ওয়েদারটা ভালো করলো। আজকে নবমী, সবাই একদম আনন্দ করে ঘুরলো, খুবই ভালো লাগলো। আর টেনশন ছিল যেন অষ্টমী রাত্রেবেলা তো ঘুরতে পারিনি, ব্লগটা দেখলেই তোমরা। তো থ্যাংক গড, যাই হোক দুর্গা মা আজকে বাঁচিয়ে দিয়েছে, সবাই ঘুরলো, ভালো লাগলো। দুর্গা পূজা শেষ, আর আজকে দিনের বেলাও ওয়েদারটা ভালো করে দিয়েছিল। আমি যদিও বের হইনি, তো আমরা সবাই রাত্রেবেলায় বের হলাম। তো চলো আজকে ব্লগটা এই অবধি। দশমী ব্লগ দেখা বাকি আছে তোমাদের, ওটাও শেয়ার করবো। তো আজকের জন্য টাটা, দেখাচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। আর ভালো লেগে থাকলে কী করতে লাগবে, লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমার চলো এখন ফ্রেশ হয়নি, তারপরে ঘুমাতে চলে যাবো। টাটা, গুড নাইট।